আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম অতিমারিতে উৎসব। লিখেছেন অভিরূপ ভট্টাচার্য। করোনা অতিমারির আবহে স্বাভাবিক চলার ছন্দ হারিয়েছে পৃথিবী। 7 মাসের বেশি কেটে গেলেও অদৃশ্য শত্রু এখনও নিয়ন্ত্রণে আসেনি। লাগাতার চেষ্টা সত্ত্বেও পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি জনজীবন। কিন্তু সময়ের চাকা ঘুরে চলেছে তার নিজের নিয়মে, আর সেই নিয়মেই সংকটকালেও দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। আকাশে বাদল মেঘের আস্তর সরিয়ে ঘন নীলে পেঁজা তুলো মেঘ, মাঠে মাঠে মাথা দোলানো কাশফুল, আর সকালের শিশির ভেজা শিউলির গন্ধে তার আগমন বার্তা পেয়েই রোগের ভ্রুকুটিকে অগ্রাহ্য করে কোমর বেঁধে শুরু হয়েছে প্রস্তুতি। এবারের উৎসব যে আর 5টা বছরের মতো হবে না তা পরিষ্কার। তাই নব্য স্বাভাবিক পরিস্থিতি মেনে নিয়েই কোভিড মরশুমে শারদ আনন্দে মেতে ওঠার তোড়জোড় শুরু করেছে বঙ্গবাসী। এ রাজ্যে দুর্গাপুজো এবার কিভাবে হবে? এই পরিস্থিতিতে আদৌ সর্বজনীন পুজোর আয়োজন সম্ভব কিনা, বা সেটা উচিত হবে কিনা, তা নিয়ে পুজো উদ্যোক্তাদের পাশাপাশি প্রশাসনও দীর্ঘদিন দোলাচলে ভুগেছে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দেওয়ায় সর্বত্রই এখন সাজো সাজো রব। কিন্তু উৎসবের আনন্দ যাতে মাত্রা ছাড়া সংক্রমণের বিপদ ডেকে না আনে, তাই এবার বিশেষ করে বারোয়ারি পুজোর আয়োজনে একগুচ্ছ বিধিনিষেধও আরোপ করা হয়েছে। পুজোর আয়োজন, মণ্ডপ ও প্রতিমা দর্শনে দূরত্ববিধি পালন যার অন্যতম শর্ত। কিন্তু বিপুল জনজোয়ার যে উৎসবের প্রধান বৈশিষ্ট্য, সেখানে নিরাপদ দূরত্ব কী করে রক্ষা হবে, সেটাই পুজোর উদ্যোক্তা আর প্রশাসনকে সবথেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। সংক্রমণের আশঙ্কা যথাসম্ভব কম রেখে পুজোর আয়োজনের জন্য প্রশাসনের তরফে নানা নির্দেশিকা আর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তা ঠিকমতো পালন করা হচ্ছে কিনা, বা বাস্তবে সেই সব বিধি মেনে পুজোর আয়োজন করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেদিকেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। দফায় দফায় পরিদর্শন, মতবিনিময়ের মাধ্যমে সমস্যা মোকাবিলার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, কেরালার ওনাম বা মহারাষ্ট্রের গণেশ চতুর্থী উৎসবের মতো বাংলার দুর্গাপুজোর উৎসবও করোনা ভাইরাসের সুপার স্প্রেডার হয়ে উঠতে পারে। কিন্তু উৎসব প্রিয় মানুষ সেই শঙ্কাকে আমল দিতে নারাজ। তাই বারোয়ারি পুজো মণ্ডপে সামাজিক দূরত্বের শর্ত পালনে বেশ কিছু কৌশল নেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে। সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে খোলামেলা মণ্ডপ তৈরির ওপর, যাতে ক্ষুদ্র পরিসরে ভিড় না করে দূর থেকেই দর্শনার্থীরা প্রতিমা দেখার সুযোগ পান। কলকাতার পুজোর মূল আকর্ষণ যে থিমের চমক, তার জৌলুসও এবছর স্তীমিত থাকবে বলাই বাহুল্য। তবে তা সত্ত্বেও যেসব থিম পুজোর আয়োজন করা হচ্ছে, তার বেশিরভাগ সাজসজ্জাই হচ্ছে বহিরঙ্গে, অর্থাৎ মণ্ডপের ভেতরের শৈলী কারুকাজ এবার যতটা সম্ভব সংক্ষিপ্ত করা হয়েছে। ভিড় কমাতে কাটছাঁট করা হয়েছে আলোকসজ্জাতেও। আলোর অভিনবত্ব দেখতে শুধু রাতে যাতে দর্শনার্থীরা ভিড় না করেন, সেজন্য এবার বেশিরভাগ মণ্ডপে আলোকসজ্জা হচ্ছে সাদামাটা। বেশ কিছু বড় পুজো প্রবেশপথে স্যানিটাইজিং টানেল বসাচ্ছে। মণ্ডপে প্রবেশের আগে শরীরের তাপমাত্রা মাপা, মাস্ক আর স্যানিটাইজার বিলির মতো সুরক্ষা ব্যবস্থাও রাখা হচ্ছে, যাতে ঠাকুর দেখতে বেরিয়ে কেউ সংক্রমিত না হন। কলকাতার অনেক বড় পুজোই এবার তাদের বাজেটের একটা বড় অংশ ব্যয় করছে কোভিড সচেতনতার প্রচার, মাস্ক স্যানিটাইজার বিলি, দুস্থদের হাতে নতুন পোশাক তুলে দেবার মতো কাজে। রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান পাওয়ার ক্ষেত্রেও মাপকাঠি হিসেবে কোভিড মোকাবিলার বিষয়টিকে এবার যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবার তৃতীয়া থেকেই রাতে ঠাকুর দেখা যাবে। যুক্তি হল, ঠাকুর দেখার সময় বাড়লে ভিড়ের চাপ কমবে সংক্রমণের আশঙ্কা। কিন্তু পুজোর ভিড়ের অতীত রেকর্ড মাথায় রাখলে এই কৌশল কতটা কাজের হবে সে সংশয় থেকেই যায়। মণ্ডপের থেকেও তার বাইরের আর রাস্তার ভিড় নিয়ন্ত্রণ এখন প্রশাসনের কাছে মাথা ব্যথার একটা বড় কারণ হয়ে উঠেছে। পুজোর কেনাকাটায় শহরের বিভিন্ন বাজার আর বিপণিতে উপচে পড়া জনস্রোত উদ্বেগ বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে জনস্বাস্থ্যের বিশেষজ্ঞ সকলেই সতর্ক করে বলেছেন, ধর্ম পালন করতে গিয়ে বিপদ ডেকে আনবেন না যেন। কিন্তু পণ্ডিতরা বলছেন, ঘরের মেয়ে উমার বাপের বাড়ি আসার জন্য বাঙালির যে সারা বছরের অপেক্ষা, আর সেই আগমনকে ঘিরে উৎসবে মেতে ওঠা, তাতে ধর্মের চেয়ে অনেক বেশি জড়িয়ে থাকে পরম্পরাগত সামাজিক সাংস্কৃতিক আবেগ আর উচ্ছ্বাস। করোনার ভয় তাকে কতটা সংযত করতে পারবে বলা সত্যিই কঠিন। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন অভিরূপ ভট্টাচার্য।